নমস্কার বন্ধুরা, প্রাথমিকের প্রশ্নভুল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো বন্ধুরা, গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে এই প্রশ্নভুল মামলাটির শুনানি ছিল এবং সেখান থেকে খুবই ইঙ্গিতপূর্ণ একটা রায় কিন্তু উঠে এসেছে, যেটার পরিপ্রেক্ষিতে মোটামুটি নম্বর বাড়বে কিনা সেই বিষয়টা একটু হলেও কিন্তু স্পষ্ট হয়েছে সবার মনের মধ্যে। তো যারা যারা লাইভ শুনানিটা দেখেছো তোমরা আশা করি বুঝতে পারবে যে কি ঘটেছে গতকাল। ঠিক আছে, তো বন্ধুরা, গত পরশু আমাদের কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থার এজলাসে প্রশ্নভুল মামলার একটা শুনানি হয়েছে। 2022-এর যে প্রশ্নভুল মামলাটি, অর্থাৎ 24টা প্রশ্নকে কেন্দ্র করে যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটির শুনানি হয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে, অর্থাৎ হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে গেছে। তো গতকাল 2017 সালের যে প্রশ্নভুল মামলাটি, সেই মামলাটির কিন্তু শুনানি হয়েছে। ঠিক আছে, তো গত পরশু এই যে 2022-এর প্রশ্নভুল মামলা, সেটার কিন্তু শুনানি হয়নি, কিন্তু গতকাল 2017-র যে প্রশ্নভুল মামলা, অর্থাৎ 21টা প্রশ্নকে কেন্দ্র করে যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটি কিন্তু শুনানি যথারীতি হয়েছে। তো সেখান থেকে খুবই ইঙ্গিতপূর্ণ একটা রায় উঠে এসেছে এবং এই যে মামলাটি, অর্থাৎ 2017 সালের যে প্রশ্নভুল মামলাটি, এটাকে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেখানে কি শুনানি হয়েছে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, গতকাল যখন এই মামলাটির সূচনা হয় সেই মুহূর্তেই কিন্তু আমাদের পর্ষদের উকিল তিনি আর্গুমেন্ট শুরু করেন এবং তিনি স্পষ্ট জানান বিচারপতিদেরকে যে যখন এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, অর্থাৎ যখন কোনো টেট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয় তখন কিন্তু না পর্ষদের হাত থাকে, না থাকে শিক্ষা কমিশনের হাত, না থাকে আমাদের যে শিক্ষামন্ত্রী তার হাত। এটা প্রশ্নটাকে তৈরি করার জন্য কিন্তু একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়, হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে নিয়ে, কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে নিয়ে, কিংবা আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের অধ্যাপকদেরকে নিয়ে কিন্তু একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং তারাই কিন্তু প্রশ্নগুলো তৈরি করে। ঠিক আছে, এতে কিন্তু কোনো রকম পর্ষদেরও হাত থাকে না, কোনো রকম শিক্ষামন্ত্রী কিংবা কমিশনেরও কোনো রকম হাত থাকে না। তো পরবর্তীতে যখন আবার এই প্রশ্নগুলোর অ্যান্সার কি তৈরি করা হয়, সেই সময়ও কিন্তু আবার একটা পুনরায় আলাদা আলাদা অধ্যাপকদেরকে নিয়ে কিন্তু আবার একটা কমিটি গঠন করা হয়, যাতে সেই প্রশ্নগুলোকে বিবেচনা করে উত্তর কোনগুলো হবে সেগুলোকে বিবেচনা করে তৈরি করে। তাহলে দুটো উপদেষ্টা কমিটি গঠন করে যদি প্রশ্ন এবং উত্তর তৈরি করা হয়, সেক্ষেত্রে আবার একটা উপদেষ্টা কমিটি গঠন করে কিভাবে প্রশ্নগুলো ভুল বলে বিবেচনা করা হবে, কেননা তারাও তো অধ্যাপক আর এরাও তো অধ্যাপক। তো এতে তো কোনো রকমভাবে পর্ষদেরও হাত নেই, কোনো রকমভাবে শিক্ষা কমিশনেরও হাত নেই, কোনো রকমভাবে যারা শিক্ষামন্ত্রী রয়েছে তারও কিন্তু হাত নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রশ্ন ভুল যদি থাকে তো সেগুলো তো আর পর্ষদের উপর কোনো দায়ভার আসছে না। তো সেটা হচ্ছে কিন্তু অধ্যাপকরাও তো মিলেমিশেই কিন্তু এটাকে তৈরি করেছে, এই প্রশ্নগুলো তৈরি করেছে। তো সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন গতকাল বিচারপতিদেরকে করা হয় এবং বিচারপতিরাও কিন্তু সহমত পোষণ করেছে এবং সেই মাফিক কিন্তু এই মামলাটিকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তো এ থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে আগামী দিনে যে 2022-এর প্রশ্নভুল মামলাটি এই হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে, সেক্ষেত্রেও কিন্তু এরকমও একটা শুনানি আসতে পারে বলে কিন্তু আমাদের ধারণা। তো কি হতে পারে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই তোমাদের কাছে আপডেট তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, নাম্বার কি বাড়বে বলে মনে হচ্ছে? তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো অনেকেই অনেক রকমভাবে মতামত পেশ করবে যে নাম্বার বাড়বে, কেউ বলছে নাম্বার বাড়বে না। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানো, আমি কিছু বলবো না। তো আমার যেটা ধারণা সেটাই বললাম, যেটা গতকাল ঘটেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো মোটামুটি একটা কথা আমাদের কাছে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে 2017 সালে যে 21টা প্রশ্নের উপর মামলাটি দায়ের করা হয়েছিল, সেখান থেকে নাম্বার বাড়ার চান্সটা কিন্তু অত্যন্ত কম, কেননা গতকালের শুনানির পরবর্তীতেই কিন্তু পর্ষদের পাল্লাটা কয়েক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, মানে পর্ষদের জয়ের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এছাড়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কতদিন পর্যন্ত থাকবে এই স্থগিতাদেশ অবশ্যই দেখতে হবে, আমাদেরকে ওয়েট করতে হবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে ওবিসি মামলাটি, যে ওবিসিদেরকে বাদ দেওয়া হয়েছিল, সেই মামলাটি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেখান থেকে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই। আর বলবো, যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদের জন্য একটা প্রস্তুতি স্বরূপ যে পিডিএফ সেটটা তৈরি করেছি, যার মধ্যে 3000 মতো কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলি 2022-এর ইন্টারভিউ যারা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে তৈরি করা। তো সেই পিডিএফ সেটটা যদি তোমরা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। সমস্ত রকম সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন, সিচুয়েশনাল বেস কোশ্চেন সমস্ত রকম পেয়ে যাবে। ডিটেলসে জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।